ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি। কেমন আছো তোমরা সবাই? আজকে সারাদিন কি করছি বাড়িতে, কিভাবে আজকের দিনটা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠে পড়েছি, আর বিছানা কিছু এখনো গুছানো হয়নি, এখন কাজগুলো করতে হবে। তো চলো দেখতে থাকো। সংসার সুখী হয় রমণীর গুণে। তো যাই হোক গাইস, চলে এসেছি কাজবাজ নিয়ে। তো এই দেখো সকালবেলায় আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা না গোছালে কিন্তু দিনটা একদমই ভালো যায় না, আর ঘরটাও একদমই ভালো লাগে না দেখতে। তো আমার বর আর কি একটু লেট করে উঠেছে, যার জন্য একটু লেট করেই বিছানাটা গুছিয়েছি। কারণ আজকেও বাড়িতেই আছি, আজকে ছুটির দিন, আর আজকে হচ্ছে আমার ব্যস্ততম দিন, কি আর বলবো। তো এই যে বাসি কাজগুলো আর কি করা শুরু করে দিয়েছি। প্রথমেই উঠোন আর ঘর খুব ভালো করে ঝাঁটা দিয়ে দিয়েছি। তারপর রাত্রের যেই বাসনপত্রগুলো ছিল সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কিন্তু কন্টিনিউ করো। আমি শ্বশুর বাড়িতে সারাটা দিন কী কী করি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে সব কাজ আমার কমপ্লিট, আর তারপরে এখন আমি আর কি ব্রাশ করে নিচ্ছি। আমি যাবো একটু বাজারে, আমি আর আমার বর সব বাজারপাতি করতে আর কি। তো এই যে রেডিমেডি হয়ে একদম চা বসিয়ে দিয়েছি। সংসার কি করতে যে বিহাটা করেছি ভগবান জানে। আরে না না গাইজ, এমনিই বললাম যে বিহাটা কেন করেছি। তো বিয়ে করে কিন্তু আমি বেশ ভালোই আছি, এমনটা না যে খারাপ আছি। তো কোনো ব্যাপার না, চলো সংসার যখন করেছি তখন তো এইসব কাজ করতেই হবে সংসারের, এটা আর কিছু বলার নেই আলাদা করে। তো প্রথমে এই যে চা বসিয়ে দিয়েছি। চা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমি কিন্তু চা একদমই ভালোবাসি না। তো আমার বর আর শ্বশুরমশাইয়ের জন্য চাটা আর কি করে দিচ্ছিলাম, প্রতিদিন তাই করি। তারপরে এই যে বাজার চলে এসেছি, দুজনে মিলে দুই টুনাটুনি সংসার করেছি, যেহেতু বাজার তো করতে হবেই। তো এই যে ও বাজার ঘাটটা আর ভালো করে আর কি করে নিচ্ছে। আমি তো ভিডিও করার জন্যই গিয়েছিলাম, আমি তো কিছুই করিনি। বর থাকলে আমাকে আর কি করতে হবে, বরকে দিয়েই তো সব কিছু করাতে হবে, তাই না? তারপরে এই যে মুদিখানা বাজার করে এখন হাতের মধ্যে মুদিখানা বাজারটা নিয়ে ড্যাং ড্যাং করে চলে আসছি বাড়ির দিকে। তো তারপর আবারও একটা দোকান থেকে মুড়ি চানাচুর নিয়ে চলে এসেছি আমার বাপের ঘরে, কারণ এই উনুনটা আমাকে আর কি বাড়ি নিয়ে যেতে হবে গাইস। এখন উনুনে রান্না করতে হবে। আর এইদিকে বাড়ি এসে দেখো কি কাণ্ড, সাপের দেখা বাবা। এই যে খাওয়া দাওয়া করে রান্না বান্না করে কমপ্লিট, ওই ভিডিওগুলো আর শ্যুট করতে পারিনি, তাড়াহুড়ো ছিল। এখন বেরিয়ে পড়েছি কিরোশ্বরী মেলা যাব। তো এই যে নতুন সোয়েটারটা পরেছি দেখো। আর এই যে আমার বর। হ্যালো গাইস, কোথায় যাওয়া হচ্ছে আমাদের? মেলা। মেলা তো চলো, বলেছি কিটোশ্বরী মেলা। এই সপ্তাহটা প্রথম সপ্তাহ হচ্ছে না, চলো। তো গাইস এই দেখো চলে এসেছি এখন মেলাতে কি করতে, ঠেলা খাইতে। হ্যাঁ, মেলাতে আমরা যাই কিসের জন্য? ঠেলা খাইতেই যাই। তো এই যে প্রথমে আর কি বাবার দর্শন করে নিলাম, তারপর আর কি এখানে এই যে মন্দিরটা আর কি চারিপাশে ভালোভাবে দেখে নিচ্ছিলাম, ঘুরে নিচ্ছিলাম। অবশ্য প্রতি বছরই আসি। তো তারপর এখান থেকে আর কি মায়ের দর্শন করে নিলাম। আর প্রথম সপ্তাহতেই আমরা চলে এসেছি। আরও একদিন আসার কথা ছিল আমার মা মাসিদের সাথে, কিন্তু সেটা আর হয়নি। মাসি এসেও ছিল, কিন্তু একটু কারণের জন্য আর কি মেলাতে আসা হয়নি। তো মাসি বাড়িও চলে গেছে। তো তারপর এই দেখো প্রণাম টনাম করে নিচ্ছিলাম। তারপর চলো এখন তোমাদের সাথে আর কি মেলাটা শেয়ার করব। কে কে কিটোশ্বরী মেলা এসেছে অবশ্যই জানিও। অনেক অনেক দূর থেকে আর কি মেলাতে অনেকে আসে। তো কে কে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মন্দির থেকে বেরিয়েই দেখো এখানে হাতের কাজগুলো নিয়ে বসেছিল। তো কি সুন্দর লাগছিল নৌকোটা, তো আমার আর আমার বরের ভীষণ পছন্দ হয়ে গেছিলো, আমার বরের বিশেষ করে। তো সেটা নিয়েই ছেড়েছে ও। দাম আর কি কমা ছিল না, ওটার দাম বলছিল 200 টাকা। তো কমিয়ে আর কি 160 টাকাতে নিয়ে এসেছি আর কি। তারপর এই যে 7টা ঘোড়া আর কি ঘরে রাখা নাকি খুব ভালো, তো সেটাও আমরা একটা নিয়ে নিয়েছি। তারপর এখানে এসে আর কি ফুলগুলো দেখছিলাম, দেখতে খুব ভালো লাগে। তারপর কিনতে তো পারবো না অত দাম দিয়ে, আর কি বলবো বলো, গরিব শরীফ মানুষ বলে কথা। তারপর আমি এই যে এখানে এই আংটিগুলো দেখছিলাম, এই আংটিগুলো আমি এমনি নর্মালি একটু এখান ওখান পরে যাওয়ার জন্য নিচ্ছিলাম। তো খুবই পাতলা, দামের দিকে হচ্ছে বেশি, তো ওই জন্য আর কি নিইনি। তারপর আমার ঘরের জন্য আর কি ঠাকুর ঘরের জন্য একটা শঙ্খর ভীষণ দরকার, তো সেটাও আমি দেখছিলাম, কিন্তু দাম অনেক বেশি বলছিল, যার জন্য নেওয়া হয়নি। তারপর এখান থেকে আমি আমার মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছিলাম, আর সেটা দিতেই এসেছি এই বাড়িতে। আর নৌকোটাও আর কি দেখাচ্ছিলাম সব কিছু, যে মা দেখো কে কী নিয়েছি। কারণ যে কোনো জিনিসই যেখান থেকে নিয়ে আসি না কেন মাকে দেখাতে হবেই, না হলে আর কি পেটের ভাত হজম হবে না। এখন সব কিছুই দেখাতে হবে, একটা ছুঁচ কিনলেও দেখাতে হবে যে মা দেখো আমি ছুঁচ কিনেছি, এরকম একটা ব্যাপার। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই যে মেলা থেকে চলে এসেছি বাড়ি, আর কী কী নিয়ে এসেছি সেটাই আর কি তোমাদেরকে এই যে এখন দেখাচ্ছি।